আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি 1 নম্বর লেকচারে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের রুলসগুলো দিয়েছিলাম এবং সেই রুলসগুলো ছিল ব্রিটিশ মেথডে, এবং তার উপর ভিত্তি করে আমি আজকে একটা এক্সাম্পল দিচ্ছি। এর পরের লেকচারে আমি আমেরিকান মেথডে রুলস দিব এবং তার উপর ভিত্তি করে এক্সাম্পল দিব। তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে স্টাডি করবে, ইনশাআল্লাহ পারবে। তো আমি শুরু করতে যাচ্ছি। The following From the following particulars, ascertain the passbook balance। কি করতে বলছে? পাসবুক ব্যালেন্স বের করতে বলছে। যেহেতু পাসবুক ব্যালেন্স বের করতে বলা হয়েছে, সুতরাং তোমাকে অবশ্যই ক্যাশবুক ব্যালেন্স দেয়া আছে। আর যদি এটা নাও দেয়া থাকতো, আমরা দেখব যে কোন ব্যালেন্স দেওয়া আছে, ক্যাশবুক নাকি পাসবুক। যদি ক্যাশবুক দেওয়া থাকে তাহলে তার অপোজিটটা বের হবে, পাসবুক। আর পাসবুক দেওয়া থাকে তাহলে ক্যাশবুক বের হবে। কিন্তু এখানে নির্ধার বলেই দেওয়া আছে পাসবুক ব্যালেন্স বের করো, তাহলে অবশ্যই ক্যাশবুক ব্যালেন্স দেওয়া আছে। দেখো লেখা আছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক 9000। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক 9000, অর্থাৎ ক্যাশবুকের ব্যালেন্স দেওয়া আছে। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 9000। এখন তোমার যাবতীয় চিন্তা ক্যাশবুককে কেন্দ্র করে আবর্তিত হবে। তুমি সমস্ত চিন্তা করবা ক্যাশবুককে কেন্দ্র করে। অর্থাৎ কোনো কারণে যদি ক্যাশবুকে কম লেখা হয়ে থাকে তাহলে যোগ করবে, আর বেশি লেখা হয়ে থাকে তাহলে বিয়োগ করবে। তাহলে আমাদের চিন্তা ভাবনা এখন ক্যাশবুককে কেন্দ্র করে। এটা আমরা লিখেছি। এখন লেখা আছে চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। চেক ডিপোজিটেড, ডিপোজিট কে করেছে? অবশ্যই তুমি। তুমি ব্যাংকে চেক ডিপোজিট করেছো এবং এই চেকটা তোমার না, কারো কাছ থেকে পেয়ে তুমি ব্যাংকে ডিপোজিট করেছো। আর ডিপোজিট করার সময় কি করেছো? ক্যাশবুকে। তুমি যখন ব্যাংকে একটা চেক জমা দিবে তখন তোমার ক্যাশবুকে কি করবে? অবশ্যই যোগ করবে। বাট নট ক্রেডিটেড, কে ক্রেডিট করেনি? পাসবুক কিন্তু ক্রেডিট। আমরা জানি ক্যাশবুক ডেবিট, পাসবুক ক্রেডিট। তাহলে ক্রেডিট করেনি কে? ব্যাংক করেনি। পাসবুকে ক্রেডিট হয়নি, পাসবুকে জমা হয়নি। অর্থাৎ চেক ডিপোজিট করার সাথে সাথে তুমি ক্যাশবুকে যোগ করেছো, কিন্তু পাসবুকে এটা ক্রেডিট করেনি, মানে যোগ করেনি। তাহলে ক্যাশবুকে বেশি আছে না কম আছে? ক্যাশবুকে বেশি আছে। আমরা জানি যে যদি বেশি থাকে তাহলে বিয়োগ করতে হবে, আর কম থাকলে যোগ করতে হবে। তাহলে আমরা লিখি অ্যাড লেস। তাহলে চেক জমা দেওয়ার সাথে সাথে ক্যাশবুকে যোগ করা হয়েছে কিন্তু পাসবুকে যোগ হয়নি, ফলে ক্যাশবুকে বেশি আছে। আমি এখন কি করব? কমাবো। চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। $6,800। এটা গেল। এরপর ইন্টারেস্ট অন ব্যাংক ব্যালেন্স টাকা 250 হ্যাজ বিন ওভারস্টেটেড ইন ক্যাশবুক। ইন্টারেস্ট অন ব্যাংক ব্যালেন্স অর্থাৎ ব্যাংকে তোমার টাকা ছিল, ব্যাংক সুদ দিয়েছে, এটা ক্যাশবুকে ওভারস্টেট করা হয়েছে। ওভার মানে বেশি লেখা হয়েছে। ক্যাশবুকে বেশি লেখা হয়েছে, তাহলে কি করতে হবে? কমাতে হবে। ক্যাশবুকে বেশি লেখা হয়েছে, তাহলে কি করতে হবে? কমাতে হবে। আমি বলেছি বেশি লেখা থাকলে বিয়োগ করবা, আর কম লেখা থাকলে যোগ করবা। ইন্টারেস্ট অন ব্যাংক ব্যালেন্স ওভারস্টেটেড। কত?
250। এরপর এই চেক অফ টাকা 900 রিটার্ন ডিসঅনার্ড। চেক ডিসঅনার্ড হয়েছে, অমর্যাদা হয়েছে। অর্থাৎ তুমি চেক ব্যাংকে জমা দিয়েছিলা, এই চেকটা ডিসঅনার্ড হয়েছে, তার মানে চেকে টাকা ছিল না, তাই ব্যাংক জমা না করে, ব্যাংক পাসবুকে জমা না করে চেকটা ফেরত দিয়েছে। চেক যখন ব্যাংকে জমা দেওয়া হয়েছিল তখন এটা যোগ করা হয়েছিল, যেহেতু চেকে টাকা নাই, চেকটা ব্যাংক তোমাকে ফেরত দিয়েছে, তার মানে পাসবুকে টাকা জমা হয়নি। কম্পেয়ার করে ক্যাশ বুকে বেশি আছে না কম আছে? বেশি আছে। এখন কি করতে হবে? কমাতে হবে। ইন্টারেস্ট, চেক ডিসঅনার্ড। $900। ব্যাংক হ্যাজ চার্জ টাকা 100 as expense। ব্যাংক চার্জ নিয়েছে, ব্যাংক চার্জ নিয়েছে, তার মানে ব্যাংক তার হিসাব থেকে কেটে নিয়েছে। ব্যাংক তো তোমার ঘরে এসে নিয়ে যাবে না, ব্যাংক পাসবুক থেকে 100 টাকা চার্জ দিয়েছে, তার মানে পাসবুকে কমে গেছে। কম্পেয়ার করে তুমি যেহেতু জানো না, তুমি ক্যাশ বুক থেকে বিয়োগ করনি, পাসবুকে কমে গেছে, ক্যাশ বুকে কমেনি, তার মানে ক্যাশ বুকে বেশি আছে, আর বেশি থাকলে কমাতে হবে। A check of টাকা 2000 issued to supplier has not yet been presented। তুমি একটা চেক ইস্যু করেছিলা, অর্থাৎ যে তোমার কাছে টাকা পেত তাকে 2000 টাকার একটা চেক দেয়া হয়েছিল, কিন্তু সে এখনো প্রেজেন্ট করেনি। কোথায় প্রেজেন্ট করেনি? ব্যাংকে প্রেজেন্ট করেনি, অর্থাৎ ব্যাংক থেকে টাকা ওঠায়নি। চেক দেওয়ার সাথে সাথে তুমি ক্যাশ বুক থেকে বিয়োগ করেছো, কিন্তু সে ব্যক্তি এখনো ব্যাংক থেকে টাকা ওঠায়নি। চেক যখন দিয়েছো তখন ক্যাশ বুক থেকে বিয়োগ করেছো, কিন্তু সেই ব্যক্তি ব্যাংক থেকে টাকা ওঠায়নি। তো ক্যাশ বুকে কম আছে না বেশি আছে? কম আছে। আমরা হিসাব করছি ক্যাশ বুক ধরে, কম থাকলে কি করব? আমরা যোগ করব। টাকা 700 deposited into bank by another person has been wrongly credited to this account। শব্দটা একটু ভালো করে খেয়াল করতে হবে শব্দগুলো। টাকা 700 deposited into bank by another person, অন্য একজন ব্যক্তি ব্যাংকে টাকা জমা দিয়েছে, যার সাথে আমার কোনো সম্পর্ক নাই, অর্থাৎ আমি যার হিসাব করছি তার কোনো সম্পর্ক নাই। has been wrongly credited to this account, এই হিসাবে ভুলক্রমে ক্রেডিট করা হয়েছে। তাহলে এই ক্রেডিটের কাজটা কে করেছে? একজন ব্যক্তি ব্যাংকে টাকা জমা দিল, এই টাকাটা অন্য একজন ব্যক্তি ব্যাংকে টাকা জমা দিয়েছে, has been wrongly credited to this account। this account মানে এই অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। এই ভুলটা কে করেছে? এই ভুলটা ব্যাংক করেছে, আমি তো জানি না, অর্থাৎ আমি যার হিসাব করছি সে তো জানেই না। তাহলে ব্যাংক ক্রেডিট করেছে। পাসবুক ডেবিট না ক্রেডিট? পাসবুক ক্রেডিট। ক্রেডিট যদি ক্রেডিট করা হয় তার মানে এরা টাকাটা যোগ করেছে, এরা টাকাটা যোগ করেছে, কিন্তু তুমি জানো না, সুতরাং তোমার হিসাবে কম আছে। তাহলে ক্যাশ বুকের সাথে তুলনা করে ক্যাশ বুকে বেশি আছে না কম আছে? কম আছে। যোগ করতে হবে না বিয়োগ করতে হবে?
যোগ করতে হবে যেহেতু কম আছে। $700 টাকা 500 directly deposited into bank by a debtor has not been recorded in cash book. ডেটর মানে কি? তোমার কাস্টমার, তুমি যার কাছে পণ্য বিক্রি করেছো বাকিতে, তুমি তার কাছে টাকা পাও, সে লোক ডাইরেক্টলি ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংকে জমা করেছে। কোথায়? তোমার হিসাবে, কিন্তু তুমি ক্যাশ বুকে রেকর্ড করোনি, কেননা তুমি জানো না তাই রেকর্ড করোনি। তাহলে সে ব্যক্তি যখন ব্যাংকে টাকা জমা দিয়েছে, ব্যাংকে টাকা বেড়েছে না কমেছে? বেড়েছে, তার মানে যোগ হয়েছে। তুমি জানো না বলে তুমি কিছু লিখনি, তাহলে একজন ব্যক্তি ব্যাংকে টাকা জমা দিয়েছে, পাসবুকে যোগ হয়েছে, তুমি জানো না বলে তুমি যোগ করতে পারোনি, অর্থাৎ ক্যাশ বুকে কম আছে না বেশি আছে? কম আছে। এখন কি করতে হবে? কম থাকলে যোগ করতে হবে। $500 অঙ্কটা আমি আবার রিভিউ করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখো, সংক্ষেপে আমি রিভিউ করছি। আবার বলা আছে, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অ্যাসার্টেইন দ্য পাসবুক ব্যালেন্স। পাসবুক ব্যালেন্স নিশ্চিত করতে বলছে বা নির্ধারণ করতে বলছে, তাহলে প্রশ্নে অবশ্যই ক্যাশবুক ব্যালেন্স দেয়া থাকবে। আর যদি এটা নাও বলা থাকতো, তাহলে আমরা দেখতাম প্রশ্নে কি দেয়া আছে, যেটা দেয়া থাকবে তার অপোজিটটা বের করতে হবে। আমরা জানি দুইটা বুক আছে, একটা ক্যাশ বুক, একটা পাসবুক। যদি ক্যাশ বুক দেওয়া থাকে তাহলে পাসবুক বের করতে হবে, আর যদি পাসবুক দেওয়া থাকে তাহলে ক্যাশ বুক বের করতে হবে। তাহলে আমরা দেখি দেওয়া আছে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। যেহেতু ক্যাশ বুক দেওয়া আছে, আমি আগে লিখেছি ক্যাশ বুক, তার মানে যেহেতু ক্যাশ বুক অনুযায়ী হিসাব দেওয়া আছে, তোমার যাবতীয় চিন্তা ভাবনা ক্যাশ বুককে কেন্দ্র করে আবর্তিত হবে, ক্যাশ বুককে কেন্দ্র করে ভাবতে হবে। ক্যাশ বুকে যদি কোনো কারণে কম থাকে তাহলে যোগ করবে, আর বেশি থাকলে বিয়োগ করবে। তাহলে আমরা সবগুলো দেখে নিই। বলা আছে চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। চেক ডিপোজিট মানে ডিপোজিট তুমি করবে, অর্থাৎ এখানে ভাবো যে এই হিসাবটা তোমার, তুমি ব্যাংকে চেক ডিপোজিট করেছো, তার মানে ডিপোজিট করার সময় তুমি যোগ করেছো। বাট নট ক্রেডিটেড, ক্রেডিট করেনি। কে করেনি? ব্যাংক করেনি। তুমি ডিপোজিট করেছো কিন্তু ব্যাংক ক্রেডিট করেনি, তার মানে ব্যাংক জমা করেনি। ক্রেডিট, এখানে ব্যাংক ক্রেডিট করা মানে ব্যাংক, যেহেতু পাসবুক ক্রেডিট, এই যদি ক্রেডিট করে তাহলে বুঝবা যোগ, আর যদি ডেবিট করে তাহলে বুঝবা বিয়োগ। আমরা জানি পাসবুক ক্রেডিট, যদি ক্রেডিট করা হয় তাহলে বুঝতে হবে যোগ করা হয়েছে, আর ডেবিট করা হলে বিয়োগ করা হয়েছে। অনুরূপভাবে ক্যাশবুক ডেবিট, এটা যদি ডেবিট করা হয় তাহলে বুঝতে হবে যোগ, আর যদি ক্রেডিট করা হয় তাহলে বুঝতে হবে বিয়োগ। ব্যাংক ক্রেডিট করেনি, তার মানে যোগ করেনি। ক্যাশবুকে যোগ হয়েছে, পাসবুকে যোগ হয়নি। আমরা ক্যাশবুক ধরে অঙ্ক করছি, ক্যাশবুকে বেশি আছে না কম আছে? বেশি আছে, তাহলে বিয়োগ করতে হবে। করে দিয়েছি। ইন্টারেস্ট অন ব্যাংক ব্যালেন্স 250 has been overstated in cash book. ক্যাশ বুকে
ইন্টারেস্ট অন ব্যাংক ব্যালেন্স 250 টাকা ওভার স্টেট করা হয়েছে, বেশি লেখা হয়েছে, এখানে বেশি লেখা হয়েছে। যেহেতু বেশি লেখার কথা বলাই আছে, তাহলে আমরা বিয়োগ করে দেব। চেক অফ টাকা 900 রিটার্ন ডিসঅনার্ড, চেক ডিসঅনার্ড হয়েছে। তুমি যখন চেক ব্যাংকে জমা দিয়েছো তখন যোগ করেছো। আমি আবার বলছি, ভাবো এই হিসাবটা তোমার, তুমি যখন ব্যাংকে চেক জমা দিয়েছো তখন যোগ করেছো, ওই চেকটা ডিসঅনার্ড হয়েছে, তারপরে চেকে কোনো টাকা ছিল না, ব্যাংক জমা করতে পারেনি। তাহলে তুমি ক্যাশ বুকে কি করেছিল? যোগ করেছিল, তার মানে বেশি ছিল বলে যোগ করেছিল, এখন মাইনাস করে দাও। ব্যাংক হ্যাজ চার্জ টাকা 100 অ্যাজ এক্সপেন্স, ব্যাংক 100 টাকা চার্জ নিয়েছে। ব্যাংক তোমার পক্ষে কাজ করছে, তোমাকে ডিপোজিট স্লিপ দিচ্ছে, চেক বই দিচ্ছে, এই জন্য ব্যাংক একটা চার্জ নেবে। এই চার্জ তোমার ঘরে এসে নেবে না, তোমার হিসাব থেকে কেটে নিবে। অর্থাৎ ব্যাংক পাসবুক থেকে কমিয়ে রেখেছে, তুমি জানো না। কম্পেয়ার করে পাসবুক থেকে কমে গেছে, তুমি জানো না বলে ক্যাশবুক থেকে কমাওনি। আমার চিন্তা ক্যাশবুককে কেন্দ্র করে, পাসবুকে কম আছে, তার মানে ক্যাশবুকে বেশি আছে, তাই আমরা বিয়োগ করে দেব। Check of টাকা 2000 issued to the supplier has not yet been presented. চেক ইস্যু করেছো, তার মানে চেক দিয়েছো, তুমি তোমার সাপ্লায়ার বা পাওনাদারকে চেক দিয়েছো, দেওয়ার সাথে সাথে বিয়োগ করেছো। কিন্তু has not yet been presented, তুমি যাকে চেকটা দিয়েছো সে এখনো ব্যাংকে যায়নি, তুমি চেক দেওয়ার সাথে সাথে বিয়োগ করেছো, সে যেহেতু ব্যাংক থেকে টাকা ব্যাংকে যায়নি, মানে ব্যাংক থেকে টাকা উঠায়নি, তাহলে পাসবুকে মাইনাস হয়নি, তাহলে ক্যাশ বুকে বিয়োগ হয়েছে, মাইনাস হয়েছে, তার মানে কম হয়েছে, আর কম থাকলে আমরা প্লাস করব। টাকা 700 deposited into bank by another person has been wrongly credited to this account. অন্য একজন ব্যক্তি ব্যাংকে টাকা জমা দিয়েছে, তার হিসাবে যোগ না করে ব্যাংক তোমার হিসাবে যোগ করেছে, ক্রেডিট করেছে, ব্যাংক ক্রেডিট করেছে, ব্যাংক ক্রেডিট করেছে মানে ব্যাংক যোগ করেছে। তাহলে ব্যাংক 700 টাকা যোগ করেছে, পাসবুকে বেশি আছে, তুমি জানো না, ক্যাশ বুকে কম আছে, তাই যোগ করে দিব। টাকা 500 directly deposited into bank by debtor. ব্যাংকে একজন ডেটর কত টাকা জমা দিয়েছে? 500 টাকা। অর্থাৎ তোমার নামে তোমার কাস্টমার, তুমি যার কাছে টাকা পেতে, সে ব্যাংকে 500 টাকা জমা দিয়েছে, তুমি এখনো জানো না, তাহলে পাসবুকে বেশি আছে, ক্যাশ বুকে কম আছে, আর আমরা জানি কম থাকলে যোগ করব। এখন আমরা এই তিনটা যোগ করে এটার সাথে যোগ করব, এই কটা বিয়োগ করে এর সাথে বিয়োগ করব। 2700, 3200, 3200, 12200, 6800, 7800, 8050, ফলাফল 4150। এটা দেওয়া আছে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, এখন হবে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। তো শিক্ষার্থীরা বলা হয়েছিল পাসবুক ব্যালেন্স বের করতে, আমরা বের করে দিলাম। তাহলে ফার্স্ট লেকচারের রুলস গুলো দেখবা, সেই রুলস অনুযায়ী এটা ফর্মুলায় ফেলে দিবা, যে কোনো অঙ্ক করা যাবে। তো আমি আজকে একটা উদাহরণ দিয়ে শেষ করলাম, ইনশাআল্লাহ নেক্সটে আরো উদাহরণ দিব। তোমরা ততক্ষণ এটা ভালো মতো স্টাডি করতে থাকো, আশা করছি কোনো অসুবিধা হবে না। আল্লাহ হাফেজ।